আহা কত স্বাদ এই আমের। আহা হা হা কি স্বাদ। আহা কত স্বাদ এই আমের। আহা হা হা কি স্বাদ। কি আমার আমবাগানের আম এভাবে মাটিতে ছড়িয়ে পড়ে আছে কেন? নিশ্চয়ই কেউ আম পাড়তে এসেছিল। কে এসেছিল? কার এত বড় সাহস? আমি তাকে ছাড়ব না, উচিত শিক্ষা দিব। কই রে দুষ্টু ডাইনি, কোথায় পালালি? ভয় পেলি নাকি? সামনে আয়। কি রে ভীতু ডাইনি? ওরে বাবা রে, ওরে মারে, এ কি হলো রে? এ তোরা কি করলি রে? ওরে বাবা রে, ওরে মারে, ওরে আমার কেউ বাঁচা রে। সুন্দরবন জঙ্গলের পাশে ছিল একটি বড় আম বাগান। সেখানে গাছে গাছে পাকা আমে ভর্তি ছিল, কিন্তু এই বাগানটা ছিল এক ডাইনি বুড়ির। বাহ, কত আম ধরেছে এবছর। আমি তো মজা করে খাবো। মনে তো হচ্ছে আমগুলা পেকেও গেছে। একটা খেয়ে দেখি তো। এই বলে ডাইনি একটি আম পেড়ে খেল। সুন্দরবন জঙ্গলের পাশেই ছিল মধুপুর গ্রাম। সেই গ্রামে থাকত দুই বোন, মায়া আর মিলি। তারা আম খেতে খুব পছন্দ করত। এই মায়া, আম কুড়োতে যাবি নাকি? না রে মিলি, আমাদের তো আম গাছ নেই। অন্যের গাছের আম নিলে মা খুব বকা দেবে। আরে না বোকা, মা জানতেই পারবে না। আমরা তো গ্রামের কারো গাছ থেকে আম কুড়োবো না। আমরা যাব জঙ্গলের ভেতরে যে বাগানটা আছে ওইখানে। শুনেছি সেখানে নাকি অনেক আম ধরেছে এবছর। কি বলিস? আমি তো শুনেছি ওই বাগানটা একটা ডাইনির। ওখানে গেলে যদি ডাইনি আমাদের ধরে ফেলে? আরে ভীতু, এত ভয় পেলে হবে নাকি? কিচ্ছু হবে না, আমি আছি তো, চল আমার সাথে। এরপর মায়া আর মিলি দুই বোন সেই ডাইনির আম বাগানের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল ডাইনির বাগানে। দেখ মায়া, এখানে কত আম, পাকা পাকা আম। আর তুই কি না ভয় পেয়ে আসতে চাইছিলি না? মিলি, আমার কিন্তু খুব ভয় করছে, কখন আবার ডাইনিটা এসে পড়ে। আর যদি আমাদের ধরে গা মোটকা খেয়ে ফেলে? তুই তাড়াতাড়ি আম পাড় তো। এরপর তারা আম পেড়ে খেতে লাগল। আহা কত স্বাদ এই আমের। আহা হা হা কি স্বাদ। আহা কত স্বাদ এই আমের। আহা হা হা কি স্বাদ। অনেক আম খাওয়া হয়েছে, এবার চল বাড়ি ফিরি, না হলে মা চিন্তা করবে। এরপর দুই বোন বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পর ডাইনি তার বাগানে এলো, আর বাগানে মাটিতে আম পড়ে থাকতে দেখে ডাইনি রেগে আগুন হয়ে গেল। এ কি, আমার আমবাগানের আম এভাবে মাটিতে ছড়িয়ে পড়ে আছে কেন? নিশ্চয়ই কেউ আম পাড়তে এসেছিল। কে এসেছিল? কার এত বড় সাহস? আমি তাকে ছাড়ব না, উচিত শিক্ষা দিব। এবার যে আমার গাছের আম খাবে সেই বুঝবে মজা। এরপর ডাইনি তার আম গাছে জাদু করল। এবার যে আমার গাছের আম খাবে সেই বুঝবে মজা। যদি কোনো মানুষ আমার গাছের আম খায় তবে সে আম হয়ে যাবে। এরপর ডাইনি চলে গেল। পরদিন চল রে মায়া, আজকে আবার আম খেতে যাব। দেখ মিলি, প্রতিদিন এভাবে আম চুরি করতে গেলে যদি ডাইনি ধরে ফেলে তখন কিন্তু আর রক্ষা থাকবে না। আরে ভিতুর ডিম, এত ভয় পেলে আম খাওয়া যাবে না। এখন তুই কি যাবি নাকি আমি একাই যাব আম কুড়োতে? কি আর করার, এরপর মায়া রাজি হলো আর দুজনে আম কুড়াতে গেল। বাগানে গিয়ে মায়া একটি আম খেলো।
আর সাথে সাথে সে একটি বড় আমে পরিণত হলো। এটা দেখে মিলি অনেক ভয় পেয়ে গেল। এটা কি হলো? এখন কি করব? মায়া তো একটা আমে পরিণত হলো। এবার আমি কি করি? হ্যাঁ, যাই, আমি বরং আমাদের বুড়ি দাদির কাছে গিয়ে সব বলি। সে নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারবে। এরপর মিলি দৌড়ে গেল বুড়ি দাদির বাড়িতে। গিয়ে সে ডাকতে লাগলো, দাদি, ও দাদি, বাড়িতে আছো নাকি? দাদি, ও দাদি। এরপর বুড়ি দাদি বের হয়ে এলো এবং মিলি তাকে সব খুলে বলল। সব শুনে দাদি বলল, যদি এই ডাইনিকে শেষ করা যায় তবেই মায়া তার আগের রূপ ফিরে পাবে। এরপর দাদি ভাবতে লাগলো এবং ঘরে চলে গেল আর একটি আয়না নিয়ে ঘর থেকে বের হয়ে এলো। এরপর তারা গেল ডাইনির বাগানে। সেখানে গিয়ে তারা ডাইনিকে ডাকতে লাগলো, কই রে দুষ্টু ডাইনি, কোথায় পালালি? ভয় পেলি নাকি? সামনে আয়। কি রে ভীতু ডাইনি? এসব শুনে ডাইনি তো রেগে আগুন হয়ে গেল। কে রে তোরা? কার এত বড় সাহস যে আমার বাগানে এসে আমার নাম ধরে ডাকিস? আজ তোদের শেষ দিন। এই বলে ডাইনি তার জাদু দিয়ে দাদির দিকে এক আগুনের গোলা ছাড়ল। ঠিক তখনই দাদি তার আয়নার সামনে ধরল আর তাতেই ডাইনির জাদু ফিরে গিয়ে ডাইনিকেই আঘাত করল। ওরে বাবারে, ওরে মারে, এ কি হলো রে? এ তোরা কি করলি রে? ওরে বাবারে, ওরে মারে, ওরে আমার কেউ বাঁচা রে। এরপর ডাইনি হাওয়ায় মিলিয়ে গেল আর মায়া তার আগের রূপ ফিরে পেল। এরপর থেকে ওই বাগানে আর কোনোদিন ডাইনিকে দেখা যায়নি। আর গ্রামের সব বাচ্চা সেই বাগানে এসে খেলাধুলা করত। নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন রুকাইয়া টুনস ওয়ার্ল্ড।